দেখো, এবার আমরা কম্পিউটারের প্র্যাকটিক্যাল বেশ কিছু জিনিসে আসব। ঠিক আছে, দেখে নাও। কম্পিউটার কাজ করতে গেলে কম্পিউটার যখনই স্টার্ট করবা, কম্পিউটার স্টার্ট করার সাথে সাথে এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, এই উইন্ডোটাকে কি বলা হয়? ডেস্কটপ বলা হয়। এই টোটাল এরিয়াটাকে কি বলা হয়? ডেস্কটপ বলা হয়। আমরা দেখি যে উইন্ডোজ যদি কম্পিউটারে স্টার্ট করি তাহলে ডেস্কটপ আসে। ডেস্কটপের পর বিভিন্ন রকমের আইকন দেখতে পাই। এই আইকনগুলো অ্যাপসের লোগো বা আইকন বলতে পারি। ঠিক আছে, যেমন এটা কম্পিউটার লেখা আছে, তারপরে এটা টাইপিং মাস্টার, এক্সেল, হ্যাঁ এরকম অনেক রকম আছে, ফোল্ডার, অনেক রকম আইকন দেখতে পাচ্ছি। তো রিসাইকেল বিন, কিছু কমন জিনিস এখানে থাকবে, যেমন রিসাইকেল বিন থাকবে, নেটওয়ার্ক থাকতে পারে, কম্পিউটার, হ্যাঁ এখানে একটা ফোল্ডার থাকতে পারে। তো এই জিনিসগুলো থাকবে। এগুলোর কাজ কি, কোনটার কি কাজ? যেমন তোমার কম্পিউটার যেটা লেখা আছে এটার কাজ কি? তো এইটার কাজটা প্রথমে আমরা বলি। তো এটার নাম দেওয়া ছিল, আগে ছিল মাই কম্পিউটার, এখন কি হয়ে গেছে নাম? শুধু কম্পিউটার, বা অনেক সময় লেখা থাকবে দেখবে দিস পিসি লেখা থাকে, দিস পিসি লেখা থাকে। ঠিক আছে, এখনকার উইন্ডোজ 10 ফেন হলে কি লেখা থাকবে? ডিস পিসি। উইন্ডোজ 7-এর আগে ছিল মাই কম্পিউটার, আগে ওটার নাম কি ছিল? মাই কম্পিউটার। এখন দেখবে এরকম লেখা থাকে, দিস পিসি লেখা থাকে। ঠিক আছে, আর আমার আমার এটাতে কি লেখা আছে? অনলি কম্পিউটার লেখা আছে, তাই না? কি লেখা আছে এটাতে? কম্পিউটার, মানে এর আইকনটা কম্পিউটারের মধ্যে। এর কাজটা কি? এর কাজটা জেনে নাও। বলছে যে মাই কম্পিউটার বা দিস পিসি হচ্ছে একটা, হ্যাঁ ফোল্ডার নয়, সিস্টেম ফোল্ডার, সিস্টেম ফোল্ডার হুইচ স্টে অন ডেস্কটপ এরিয়া। কোথায় অবস্থান করে? ডেস্কটপে। আমরা কি করতে পারি? উই ক্যান ওপেন এনি এক্সটার্নাল মেমোরি ড্রাইভ। যে কোনো এক্সটার্নাল মেমোরিকে খুলতে পারবে এই মাই কম্পিউটার থেকে বা দিস পিসি থেকে। এক্সটার্নাল মেমোরি কী কী থাকতে পারে? আমাদের হার্ড ডিস্ক থাকতে পারে, তুমি পেন ড্রাইভ লাগাতে পারো, সিডি ক্যাসেট ভরতে পারো, যা যা তুমি কম্পিউটার সিপির সাথে এক্সটার্নাল লাগাবা যে কোনো মেমোরিকে খুলতে পারবা। কার ভিতর থেকে? এই দিস পিসি বা কম্পিউটার এইটার ভিতর থেকে। ঠিক আছে, যেমন হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যা খুশি লাগাবা এই ভিতর থেকে খুলতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের তুমি ধরো একটা বললাম যে সিডি ক্যাসেট তুমি এখানে ভরেছো, আমার এই ল্যাপটপে ধরে নাও সিডি ক্যাসেট এখানে ভরেছি আমি। এই যে সিডি ক্যাসেট ভরার জায়গা, এখানে সিডি ক্যাসেট দিয়ে দিয়েছি। এই সিডি ক্যাসেট ভরে আমি আবার লাগিয়ে দিলাম। তাহলে এর মধ্যে কি আছে, কি ডেটা আছে, আমি কি করে খুঁজে বার করবো? তাহলে তখন আমাকে কোথায় যেতে হবে? এই দিস পিসিতে যেতে হবে বা মাই কম্পিউটারে যেতে হবে। এটা ডাবল ক্লিক করবে, লেফট ক্লিক দুটো করবে, এইখানে দেখতে পাবে তোমার মেমোরিগুলো সব আছে। পেন ড্রাইভ ভরলেও এখানে দেখতে পাবে, সিডি ক্যাসেট ভরলেও এখানে দেখতে পারবে, যা যা এক্সট্রা তুমি ভরবা সব এখানে দেখতে পাবে, নামগুলো অটোমেটিক চলে আসবে এখানে। তো ডিভিডির জন্য কোনটা দেওয়া আছে? এটা দেওয়া আছে। যার কম্পিউটারে ডিভিডি লাগানো নয় তার এটা থাকবেই না লোগোটা, আর যার আছে তার এই লোগোটা থাকবে। ঠিক আছে, আর না হলে পেন ড্রাইভ যেই ভরবা, এখানে আমি দুটো দেখতে পাচ্ছি, এগুলোকে ড্রাইভ বলা হয়। ঠিক আছে, মেমোরি ড্রাইভ। তো আমি কটা, এটা হার্ড ডিস্ক, কটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি আমরা? দুটো হার্ড ডিস্ক। একটা নাম দেওয়া আছে লোকাল ডিস্ক সি কোলন, একটা সফটওয়্যার ডি কোলন লেখা আছে। ঠিক আছে, তো মেনলি আমরা সি এবং ডি বলি, এই নামটা নিজের ইচ্ছা মতন আমরা দিই সফটওয়্যার। ঠিক আছে, তো এই দুটো হার্ড ডিস্ক আমার লাগানো আছে, বলতে দুটো হার্ড ডিস্ক লাগানো নয়, একটাই লাগানো আছে হার্ড ডিস্ক, কিন্তু দুটো পার্টে ভাগ করা আছে। এটা ফিজিক্যালি দুটো নয়, লজিক্যালি দুটো আছে, হার্ড ডিস্ক লাগানো আছে। ঠিক আছে, এই হার্ড ডিস্কটা চিহ্নটা দেখতে পাচ্ছ, হার্ড ডিস্কের লোগো। ঠিক আছে, এসএসডি লাগালো এরকমই দেখাবে, এখানে লেখা আছে। তো এটা যেমন দেখতে পাচ্ছি আমরা 105 GB ফ্রি আছে আউট অফ 146। তাহলে এখানে 146 আর এখানে 151, দুটো যোগ করে কত হচ্ছে? মানে 150 কত পাচ্ছি আমরা? 300 জিবি মতন। অ্যাকচুয়ালি 300 হয় না, এটা 320 হয়। ঠিক আছে, 320 জিবি হার্ড ডিস্ক আছে। এত নয়, এটা কম। এখন 1 TB লাগাই, 1 TB মানে কতটা? 1024 জিবি। ঠিক আছে, দেখালো হার্ড ডিস্ক 1 TB লাগিয়েছো এবং এসএসডি লাগিয়েছো 512 বা 256 জিবি। এসএসডিটা কম, কারণ এসএসডির দাম অনেক বেশি। দুটো লাগানো আছে, হার্ড ডিস্কও লাগিয়েছো, তার সাথে আবার এসএসডিও লাগিয়েছো। এসএসডি কেন লাগিয়েছো? এসএসডিতে সিস্টেম সফটওয়্যারটা থাকবে, যাতে ওই লোড হতে, বুটিং হতে আমার তাড়াতাড়ি সময় লাগে, মানে তাড়াতাড়ি অন হবে, খুব ফাস্ট অন হবে। যে কোনো অ্যাপস তুমি অন করতে যাবা তাড়াতাড়ি যেন অন হয়। একটাই হার্ড ডিস্ক লাগানো আছে। এটা বললাম লজিক্যাল ভাগ, ফিজিক্যালি আর লজিক্যালি। লজিক্যাল আর ফিজিক্যাল জিনিসটা কি? ধরে নাও তোমার এটা হার্ড ডিস্ক, তো কেমন হয় হার্ড ডিস্ক বললাম, এই ভিতরে কীরকম পার্ট আছে? এরকম গোল আছে, তাই না? এবার এই গোলের ধরে না, এটা সেন্টার পয়েন্ট আমি একটা করলাম এখানে, এটা ধরো সেন্টার পয়েন্ট, এখানে এটা সেন্টার পয়েন্ট। এইখান থেকে তোমার টোটালটা হচ্ছে কত জিবি বললাম? 320 জিবি। এই 320 জিবির মধ্যে থেকে তুমি করেছো কি, এর কিছুটা অংশ এইখান থেকে এইরকমভাবে ভাগ করে দিয়েছো এইরকম। ঠিক আছে, এইখানে কিছু, এখানে রেখেছো তুমি কিছুটা, এখানে রেখেছো, সাইজটা ছোটো করে নিই। ওকে, এখানে তুমি
দিয়েছো 150, এখানে 150 হবে না, এখানে হয়তো 120 জিবি রেখেছো, আর এইটাতে রেখেছো, হ্যাঁ বাকিটা তোমার 200 জিবি জায়গা রেখেছো। এরকমভাবে লজিক্যালি ভাগ করতে হয়, ঠিক আছে। এখানে 120 জিবি, এখানে 200 জিবি জায়গা রেখেছো। তো এই যে লজিক্যালি যে ভাগটা করেছি, এই ভাগটা করলে সুবিধা কি, এটার নাম দিয়েছি সি আর এটার নাম দিয়েছি ডি, ঠিক আছে। না দিলেও বাই ডিফল্ট নিয়ে নেবে ওটা অটোমেটিক্যালি, সি ডি ই এইভাবে নাম নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা মাই কম্পিউটার খুলে দেখবে অনেক ড্রাইভ থাকতে হবে, 4টে 5টা থাকতে হবে, না আরও ভাগ করতে পারো। তুমি যদি আরও ভাগ করো তাহলে জায়গা কমে যাবে, আর কিছু না। এরকম ভাগ করলা, তাহলে টোটাল জায়গার মধ্যে থেকে কাকে কত ভাগ দিলা, বুঝতে পারছো তো। এই ভাগ করতে, হ্যাঁ মানে এই ঘরটা আমার যত বড় একটা ঘর, একে যদি আবার একটা পার্টিশন দিয়ে দিই, 2টো ঘর হয়ে গেলো, 4টে পার্টিশন দিলে 4টে ঘর হয়ে যাবে, জায়গা আমার অতটাই, কিন্তু ঘরগুলো ছোটো ছোটো হয়ে যাবে। তো এই পার্টিশন দিয়ে লাভটা কী হয়, লাভটা দেখো, তুমি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার সবগুলো কোথায় রাখবো, এই সিএ কোন জায়গায় রাখবো আমি, সি ড্রাইভে, মেন ড্রাইভ হচ্ছে সি ড্রাইভ, এখানে সবগুলো রাখবো, ঠিক আছে। বাকি আদার্স আমার পার্সোনাল জিনিস, সফটওয়্যার বলো, গান বলো, ভিডিওগুলো এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, আলাদা জায়গায় রাখতে পারি। এর মজা হচ্ছে কোনো কারণে তোমার যদি সিস্টেম সফটওয়্যারটা খারাপ হয়ে যায়, লোড হচ্ছে না, স্টার্ট হচ্ছে না, তাহলে তো তোমার ডেটাগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই না। তখন কি করতে হয়, আমাদেরকে এই সিস্টেম সফটওয়্যার এই পুরো ডেটাগুলোকে মুছে ফেলে আবার এই জায়গাটায় লোড করতে পারবো আমি আলাদাভাবে, তাহলে এইখানকার ডেটাগুলোর কোনো ইফেক্ট পড়বে না। বোঝা গেল। আমার কম্পিউটার হঠাৎ করে হ্যাং হয়ে গেছে, সিস্টেম সফটওয়্যার খারাপ হয়ে গেছে, আমাকে পুনরায় ফরম্যাট করে দিয়ে নতুন করে লোড করতে হবে। তার মানে সব অ্যাপস তোমার চলে যাবে, যা আছে একটা অ্যাপস থাকবে না, আবার নতুন করে ইনস্টল করতে হবে। তাহলে আমি যে ডেটাগুলো সেভ করেছিলাম, আমার যে সফটওয়্যারের যে জিনিসগুলো ছিল, অর্থাৎ এই যে এখানে এই ড্রাইভে এখানে যে জিনিসগুলো আছে দেখো, এই যে ফোল্ডার, এগুলো আমার সার্টিফিকেট, এখানে সফটওয়্যারও কিছু আমার করা আছে, মানে রাখা আছে, যে অনেক রকমের সফটওয়্যার আমার এখানে রাখা আছে। তাহলে এই যে জিনিসগুলো আমি তো আর পাবো না যদি সব মুছে যেত, তাই না। তার জন্য আমরা লজিক্যালি ভাগ করে দিই, যাতে কম্পিউটারটা খারাপ হয়ে গেলেও আমার এইখানকার ডেটাগুলো যাতে না মুছে। কিন্তু তোমার টোটালটাই যদি একটা হতো, ধরো না তুমি ভেবেছো টোটালটাই একটা, তোমার টোটালটাই একটা ডিস্ক, তুমি এখানেই সব রেখেছো, কোথায় কি রেখেছো, এই টোটালটাই ধরো না তোমার একটাই ডিস্ক, এবার একটাই ডিস্ক সি, এবার এখানেই তোমার সফটওয়্যার আছে, এখানেই ভিডিও আছে, এখানেই সব কিছু আছে, এখানে সব কিছু আছে, তাহলে আমাকে কী করতে হবে, পুরোটাই মুছে ফেলতে হবে, তাহলে আমার সফটওয়্যার যা আছে সব থাকবে না। তাই কোনো কম্পিউটারে যদি একটাই ড্রাইভ থাকে, এটাকে আমাদের 3টে ড্রাইভ করেছি, তুমি 4টে করতে পারো, 5টা করতে পারো, তোমার ইচ্ছা। এটা কখন করতে হয়, যখনই আমি কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার লোড করব, তখনই আমাকে বলে দেবে কটা ড্রাইভ করব, তুমি ওরাই বলে দেবে, বা তুমি যদি নিজে করো তো নিজেই ভেবে নেবা, ঠিক আছে। পরে করা যাবে, ভাগ পরেও চেঞ্জ করা যায়, ভাগ করা যায়, পরেও ভাগ করা যায়, ঠিক আছে। সেটা আমরা ভাগ করতে পারি। ধরুন এইটাকে 2টো ভাগ আছে, তো আমি আরেকটা ভাগ এক্সট্রা বাড়িয়ে নিতে পারি, পরে নিজে থেকে বাড়ানো যাবে, নিজে থেকে করানো যায়, এখন করা যায়, ঠিক আছে। আগে যেত না, এখন কিন্তু যায়, বোঝা গেল। তাহলে এখন আমরা চেঞ্জ করতে পারি, ড্রাইভ বাড়াতে পারি। আমার 3টে ড্রাইভ আছে, এই ড্রাইভটাকে আমি আবার বাড়িয়ে 4টে করতে পারি, এখন করা যাবে। কিন্তু যখন তুমি প্রথম অবস্থাতে যদি করে নাও, তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের যেটা আমরা আলোচনা করছিলাম, যে মাই কম্পিউটার। তাহলে মাই কম্পিউটারের কাজটা বোঝা গেল, যে ওখান থেকে আমরা এক্সটার্নাল মেমোরি খুলতে পারি, এবং ড্রাইভগুলো কী জিনিস বোঝা গেল। ড্রাইভ হচ্ছে আমার হার্ড ডিস্কের একটা পার্টকে আমরা কী বলবো, ড্রাইভ বলবো, হ্যাঁ। হার্ড ডিস্ক ড্রাইভ যেটা বলছি আমরা, এই যে কোনো আমরা মেমোরি ড্রাইভ খুলতে পারি, ওই মেমোরির পার্টগুলোকে ড্রাইভ বলা হয়, ঠিক আছে। সিডি ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, পেন ড্রাইভ, এই ড্রাইভ নামটা চলে আসে দেখবা, ওকে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকে ডকুমেন্টস বা মাই ডকুমেন্টস, এরকম নাম থাকতে পারে, ডকুমেন্টসও থাকতে পারে, আবার মাই ডকুমেন্টস। এটা কোথায় থাকে, এটা এখন বর্তমানে কোথায় থাকে বলো তো, বর্তমানে সরাসরি আইকনটা এখানে আগে থাকতো, এখন এটা করেছি কি একটা ফোল্ডার করে দিয়েছে, এই ফোল্ডারের ভিতরে ওইটাকে ভরে দিয়েছে। দেখো এখানে ডকুমেন্টস আছে, ডকুমেন্টস কোথায় আছে দেখো, ডকুমেন্টস দেখো, মাই ডকুমেন্টস, মাই মিউজিক, মাই পিকচার, মাই ভিডিও, তারপরে ডাউনলোড, এই যে ফোল্ডারগুলো দেখছো, এগুলো সব সিস্টেম ফোল্ডার। এগুলোর কাজ কি, হ্যাঁ এগুলো সেটিংসের মধ্যে থাকে, যে তুমি মোবাইল থেকে কিছু ভিডিও ডাউনলোড করলে ডাইরেক্টলি একটা ফোল্ডারে গিয়ে সেভ হয় না। তুমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবা, দেখবা নির্দিষ্ট সেন্ট বলে একটা ফোল্ডারে, হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ট ফোল্ডারে ওখান থেকে পাওয়া যায়, হ্যাঁ। তো এই সেটিংসগুলো করা থাকে, যখন আমরা কোনো ফাইল সেভ করি, যদি কোনো ডকুমেন্ট ফাইলকে সেভ করো, তাহলে মাই ডকুমেন্টে সেভ হবে। কোনো ছবি, এই যে এমএস পেইন্টে যে ছবি ড্রয়িং করছো, এটা যদি সেভ করো, তাহলে তোমার কোথায় গিয়ে সেভ হবে, এটা তোমার এই মাই পিকচারে গিয়ে সেভ হবে, ঠিক আছে। তাহলে মাই ভিডিওতে কোনো ভিডিও নিয়ে কাজ করলে ভিডিওতে গিয়ে সেভ হবে, কোনো কিছু ডাউনলোড করলে ডাউনলোডে গিয়ে সেভ হবে, ঠিক আছে। তাহলে এই ফোল্ডারগুলো সিস্টেমেটিক্যালি কিছুটা করে দেওয়া থাকে। তো এদের কাজ কি, এদের কাজ হচ্ছে, এটা একটা সিস্টেম ফোল্ডার, যখন ইউজার কোনো ফাইলকে সেভ করে, বাই ডিফল্ট স্টোর ইন ওই ডকুমেন্টসে গিয়ে সেভ হয়ে যায়, ঠিক আছে।
এইটা। তাহলে এইগুলো আলাদা আলাদাভাবে সেভ করে যায়। এবং যদি সেভ করার আগে ও কোনো জায়গা চুজ না করে, তুমি ধরে নাও একটা ফাইল সেভ করবা, কোনো একটা ফাইল এখানে খুললা, এখানে কিছু লিখলা, দিয়ে গিয়ে সেভ করে দিলা, সেভে ক্লিক করে দিলা। যেই সেভ করে কোনো একটা নাম দিয়ে দিলাম 1 2 3 3 2 1 এরকম নাম দিয়ে সেভ করে দিলাম, এন্টার মারলাম, সেভ হয়ে গেল। এই যে ফাইলটা আমি সেভ করলাম, এই ফাইলটা কোথায় সেভ হলো? আমি তো কোনো জায়গায় বলিনি সেভ করব, তখন এটা ডকুমেন্টসের আন্ডারে সেভ হয়ে যাবে বা মাই ডকুমেন্টসের আন্ডারে সেভ হয়ে যাবে। আমি দেখে নিই মাই ডকুমেন্টসে হলো কি না। মাই ডকুমেন্টসটা খুলো, কী নাম দিয়েছিলাম ফাইলটার? 1 2 3 3 2 1। তাহলে এখানে আছে কি না দেখে নিই। আচ্ছা, এটাকে শর্টিং করে রাইট ক্লিক, কোথায় গো? এই দেখো 1 2 3 3 2 1, ঠিক আছে। ডবল ক্লিক করো, এই দেখো এটা লিখেছিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি জায়গা না চুজ করি যে কোথায় সেভ করব, মানে আমি যদি ইফ ইউজার ডাজ নট সিলেক্ট এনি স্পেসিফিক লোকেশন দেন বাই ডিফল্ট স্টোর ইন মাই ডকুমেন্টস, ওখানে স্টোর হয়ে যাবে। ছবির ক্ষেত্রে মাই পিকচারে গিয়ে সেভ হবে, ভিডিওর ক্ষেত্রে মাই ভিডিওতে গিয়ে সেভ হবে, মানে তুমি খুঁজে পেতে সুবিধা হবে। তার জন্য এটা জানানো তোমাদের, ঠিক আছে, যে কম্পিউটারে তুমি সেভ করেছো, স্যার খুঁজে পাচ্ছি না কোথায় সেভ করেছি। মাথায় রাখবে ছবি হলে মাই পিকচার, এমনি আদার্স লেখালেখি ডকুমেন্টস হলে মাই ডকুমেন্টস, ভিডিও হলে মাই ভিডিও, ডাউনলোড হলে ডাউনলোড ফোল্ডারে, ঠিক আছে, ওই ফোল্ডারে গিয়ে সেভ হবে। এবং এই সমস্ত ফোল্ডারগুলো একটা জায়গাতে ওরা সেট করে দিয়েছে, সেটা তুমি কোথায় পাবা? এইখানে যে এই যে দা আইকন লেখা দেখতে পাচ্ছ, এই এরকম একটা ফোল্ডার থাকে। এই দা আইকন না হতেও পারে নামটা, এটা আমি নিজের ইচ্ছে মতন দেওয়া নাম। যখন কম্পিউটারটা আমরা, হ্যাঁ, লোগোটা এরকম ফোল্ডারের মতনই লোগো থাকবে, ঠিক আছে, এটা নিজের ইচ্ছে মতন নাম হতে পারে। এইটা আর একটা জিনিস হচ্ছে এইটা, এই রিসাইকেল বিন। এই তিনটে জিনিস আমাদের খুব জেনে রাখা দরকার। রিসাইকেল বিনের কাজ হচ্ছে, যদি কিছু ডিলিট করে দিই আমরা, এই যে ম্যাক লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ম্যাকটাকে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দিয়ে ইয়েস করলাম, এই ডিলিট হয়ে গেল। কিবোর্ডে আর আছে কি? নাই। এটা কোথায় গিয়ে স্টোর হলো? রিসাইকেল বিনে। তাহলে রিসাইকেল বিন কি জিনিস? রিসাইকেল বিনও একটা সিস্টেম ফোল্ডার। যখন কোনো ইউজার কোনো ফাইলকে টেম্পোরারি ডিলিট করে, সেই ডিলিট করা ফাইল বা ফোল্ডার স্টোর হয় রিসাইকেল বিনের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি কোনো ফটো ডিলিট করো, সেই ফটোটা দেখা বিন বলে ফোল্ডার থাকে, তখন বিন লেখা থাকে, হয়তো রিসাইকেল বিন না হতেও পারে, এটাকে বিন বলা হয়। তো এবং এখানে আমরা উই ক্যান নট ওপেন এনি ফাইল ফোল্ডার ইনসাইড রিসাইকেল বিন। ফাইল ফোল্ডার তুমি ডিলিট করবে, ওখানে ঢুকে যাবে, কিন্তু রিসাইকেল বিন খুলে ওর ভিতর থেকে এইটাকে খুলে দেখতে পাবে না। ডাবল ক্লিক করে খুলে দেখি তো কী আছে, ওটা খুলবে না ফাইলটা, জাস্ট বলে দিবে এইটা একটা টেক্সট ডকুমেন্ট, এটা ডেস্কটপে ছিল, এত সাইজ, আজকে ডিলিট হয়েছে। কবে ডিলিট হয়েছে? আজকে। কটার সময় ডিলিট হয়েছে? আর তৈরি হয়েছিল কবে? এই ডেটে তৈরি হয়েছিল ফাইলটা, ঠিক আছে। রিস্টোর করা যাবে, রিস্টোর করলে তোমার যেখানে ছিল সেখানে চলে আসবে। মানে তুমি কোনো ফাইল ফোল্ডারকে ডিলিট করে দিতে পারো ডাইরেক্টলি, হয়তো পাওয়ার পয়েন্ট, এই যে ফাইলটা লেখা আছে, আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, বললাম ইয়েস, ডিলিট হয়ে গেল, এটা কিন্তু এখানে এসে জমা হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা বাইরে থেকে এখানে খুললে তো খোলা যায়, কিন্তু এখানে ডাবল ক্লিক করে খুলতে পারবে না, এখান থেকে গিয়ে ডাবল ক্লিক করে খুলতে পারবে না। ও লোকেশান বলে দেবে, কাজ কি বলে দেবে, এগুলো বলে দেবে, ঠিক আছে, খোলা যাবে না। তুমি এখানে কি করতে পারো? রাইট ক্লিক করে রিস্টোর করতে পারো, এটা রাইট ক্লিক করে রিস্টোর করে দাও, বাট ওখানে রিস্টোর অপশান ছিল। তাহলে রিস্টোর করে দিলে আমরা কি করতে পারি? যেখানে ছিল দেখো এখানে চলে আসছে, ডেস্কটপে ছিল ডেস্কটপেই চলে আসছে, যেখান থেকে ডিলিট করবে সেখানে চলে আসবে, ঠিক আছে, রিস্টোর। তাহলে এখানে যে ফাইলটা জমা হয়, কোন ধরনের ফাইল জমা হয় বললাম? টেম্পোরারি ডিলিট করা ফাইল, নট পারমানেন্ট। ডিলিট দুই ধরনের হয়, টেম্পোরারি আর পারমানেন্ট। টেম্পোরারি ডিলিট করা ফাইলটা রিসাইকেল বিনে জমা হবে, আর পারমানেন্ট ডিলিট করে দিলে একদম বাদ। পারমানেন্ট ডিলিট মানে কি? একেবারে চলে যাবে। তুমি ধরো না একটা ফাইল ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম এখানে 5555 এরকম নাম দিলাম। এই ফোল্ডারটা আমি কিবোর্ড থেকে ডিলিট করলাম, কিবোর্ডে ডিলিট করলাম, ইয়েস করলাম, কোথায় গিয়ে জমা হলো? রিসাইকেল বিনে। এটা হচ্ছে টেম্পোরারি ডিলিট। কেননা একে আমি রিসাইকেল করার একটা অপশান পাবো, রিস্টোর করার অপশান পাবো। এবার এখান থেকে যদি আবার তুমি ডিলিট করে দাও, তাহলে এটা কি হয়ে গেল? পার্মানেন্ট ডিলিট। এখানে লিখাই দিয়েছে, আর ইউ পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার লেখা আছে। যদি ইয়েস করে দাও তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল, আর তুমি ওকে পাবা না, জিজ্ঞেস করে নেবে। আবার একটা জিনিস দেখে নাও, যখন আমরা ডিলিট করছিলাম তখন কিন্তু ডিলিট কথাটা বলেনি। তখন কি বলেছিল? যখন তুমি কিবোর্ড থেকে ডিলিট করছো, ডিলিটের কথা একবারও বলেনি। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন? রিসাইকেল বিনে পাঠাতে চাইছো? ডিলিটের কথা বলেছি কি? বলেনি, রিসাইকেল বিনে পাঠাচ্ছি, এটা টেম্পোরারি, সেই জন্য। কিন্তু আমি আর একটা ফোল্ডার তৈরি করি, এখানে নিউ করলাম, কিবোর্ড থেকে একটা ফোল্ডার নাম দিলাম 1 2 3 4 5 নাম দিলাম, এবার এটাকে আমি ডিলিট করলাম। এবার দেখো কি বলছে, আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার? বললাম ইয়েস। এই 3 ফোল্ডারটা কিন্তু রিসাইকেল বিনে নাই। ডাবল ক্লিক করে দেখো, এখানে একটাই আছে 55। পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। কী করে করলাম? কিবোর্ডের সাহায্যে ডিলিট টিপলে তো ডিলিট হয়, ডিলিটের সাথে
তুমি শিফট বলে যে সুইচটা আছে ওটা যদি চিপে ধরে নাও নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম কিছু একটা দিলাম, ঠিক আছে। কিবোর্ডে ডিলিট করলে নর্মাল ডিলিট, কিন্তু শিফটটাকে চেপে ধরে যদি ডিলিট টিপো তাহলে পার্মানেন্ট ডিলিট। কী লেখা আছে? হ্যাঁ, শিফটটাকে চেপে ধরে ডিলিট প্রেস করতে হবে, তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নর্মাল ডিলিট টিপলাম, কী দেখাচ্ছে? রিসাইকেল বিন, নো করি। এবার কিবোর্ড থেকে শিফট ধরে ডিলিট প্রেস করলাম, কী দেখাচ্ছে? পার্মানেন্টলি ডিলিট। তাহলে দুবার ডিলিট করার দরকার নাই, তুমি ডাইরেক্টলি শিফট ধরে ডিলিট, এন্টার, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল, বোঝা গেল? আর না হলে কি করতে হবে? আবার গিয়ে রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে তোমাকে। তো রিসাইকেল বিন থাকলে সুবিধা তো, মানে এটা ডাস্টবিন, তোমার ইম্পর্টেন্ট জিনিস ডাস্টবিনে পড়ে গেছে, তোমাকে ওখান থেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। মানে সোনা দানা যদি ফেলে দাও, ধরো ডাস্টবিন ঘেটে বার করতে হবে তোমাকে, তাই না? তাহলে এই রিসাইকেল বিন থাকার একটা সুবিধা, রাইট ক্লিক করে রিসাইকেল বিনটাকে যদি এমটি করে দাও, এই যে এমটি লেখা আছে, যা আছে অ্যাট এ টাইম সব ফাঁকা হয়ে যাবে, একবারে পার্মানেন্টলি ডিলিট, ইয়েস, ফাঁকা, ঠিক আছে। তো এই আমাদের তিনটে জিনিস, কম্পিউটার, রিসাইকেল বিন, এগুলোর আমাদেরকে কম্পিউটার চালাতে গেলে জানতে হবে কাজ, ঠিক আছে। এই যে আমরা স্টার্টিং করলাম কম্পিউটারে জাস্ট এই তিনটে জিনিস দিয়ে, ঠিক আছে। এরপর আরও কিছু সেটিংস জানবো আমরা নেক্সট ক্লাসে। তোমাদের যদি বাইনারিটা করাবো বলছি, যদি হয় তো হলো, নাহলে আমরা সেটিংসে আসবো, ঠিক আছে। বাইনারি সবাইকে নিয়েই করাবো, কারণ ওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, তাহলে এটা থাক আজকে এইটুকুটাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে এইটুকুটাই করলাম। কী কী করলাম? এটা মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, রিসাইকেল।